نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على لا إله إلا الله 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 لا
لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা যারা উপস্থিত হয়েছি, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যেও যথাসময়ে আজানের পরেই মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক নবকুল শিরোমণি দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন। এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে, তাদেরকে দেখে অনেকের বাড়ি মসজিদের খুবই সন্নিকটে, তারাও এখনো মসজিদে আসে নাই। আমরা দূরের থেকে এসেছি, আমরা যারা দূরে থেকে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এটা হচ্ছে আগ্রহের ব্যাপার, ঈমানের ব্যাপার। সারাটা সপ্তাহ তো আমরা আমাদের ব্যক্তিগত কাজেই ব্যয় করে থাকি। শুক্রবারের দিনের একটা অল্প একটু সময় আমরা একটু স্যাক্রিফাইস করে আমাদের অন্যান্য কাজের একটু এদিক ওদিকে চাপায় নিয়ে আমরা যদি জুমার দিন সকাল সকালে মসজিদে আসতে পারি, বসতে পারি, প্রথম নাম্বার ফায়দা হলো আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত শ্রেষ্ঠতম একটা জায়গার মধ্যে আমরা বসতে পারলাম। দ্বিতীয় নাম্বার ফায়দা হলো যত সময় আমরা বসে থাকবো অত সময় আমরা নিষ্পাপ হিসাবে বসে থাকবো। এই সময় আমাদের মাথার মধ্যে কোনো খারাপ চিন্তা ঢুকবে না, কাজের মধ্যেও কোনো খারাপ কাজ ঢুকবে না। তৃতীয় নাম্বার ফায়দা হচ্ছে আমরা সমাজের অন্য 10 জন থেকে, অন্য 20 জন থেকে, অন্যদের থেকে একটু আলাদা থাকবো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ওই সময় পর্যন্ত আমাদের মনের মধ্যে সবসময় জাগ্রত থাকবে যে আমরা মসজিদের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক। আমরা যারা বেশি বোকা, আমাদের কাজকাম ব্যাঘাত ঘটায় আমরা চলে আসছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই মাসটা ইংরাজি শেষ মাস, ইংরাজি বছরের গণনার শেষ মাস, অর্থাৎ ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস শেষ হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের উৎসবের মধ্যে দিয়ে শেষ হবে। যে উৎসব A to Z শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই ইসলামের গণ্ডির বাহিরে থাকবে, ঠিক কিনা বলেন? এর মধ্যে একটা কাজও ইসলাম স্বীকৃত না, থাকবে না। তো যেহেতু ইসলাম স্বীকৃতি দিবে না, এরকম কাজ করবে, নির্ঘাত বাংলাদেশের মুসলমানের সন্তানরা এই কাজে কেউ যাবে না, ঠিক কিনা বলেন? যাবে যাবে দেখা যাবে যে বাংলাদেশের মুসলমানের সন্তানরাই বেশি এই কাজের মধ্যে আছে। কেন আছে? ওরা কিন্তু জানেও না যে এটা করলে আমার লাভ কি, না করলে আমার কি পরিমাণ ক্ষতি হবে, এটা তারা জানেই না। আমরা এখানে যারা কয়েকজন বোকা মানুষ বসে আছি, বলেন তো এই যদি আমরা এই কাজটা না করি আমাদের কোনো ক্ষতি হবে? আমরা গেলাম না, এরকম কোনো উৎসব আমরা আয়োজন করলাম না, আমাদের কারো কোনো ক্ষতি হবে না। এই উৎসবের আয়োজন করতে গেলে বরঞ্চ আমাদের ক্ষতি হয়, বিভিন্ন ধরনের ক্ষতি হয়। প্রথম নাম্বার ক্ষতি হলো অর্থনৈতিক ক্ষতি, দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো রাত জাগবো, শারীরিক ক্ষতি, তৃতীয় নাম্বার ক্ষতি হলো গান বাজনা ইত্যাদি হবে, সেখানে হাঁটা চলা ইত্যাদি, দৌড়াদৌড়ি করা, বিভিন্ন ধরনের আয়োজন করা, এখানে একটা ক্ষতি। চতুর্থ নাম্বার ক্ষতি আমাদের কানের সাউন্ড বক্সের আওয়াজের ক্ষতি। এরকম ক্ষতির হিসাব যদি আমরা করি
অনেক ক্ষতির হিসাব আমরা দেখতে পাই। যদি আমরা না করি আমাদের কোনো ক্ষতি নেই, 1 টাকার ক্ষতিও আমাদের নাই, বরঞ্চ না করলে আরো টাকা বেঁচে গেল। ঠিক না বলেন? তা আমরা মুসলমানের সন্তানরাই এই দিবসগুলি এখন বেশি বেশি পালন করতেছি। মানে আসলে হয়েছে কি, যেই বাড়ির কোনো গার্জিয়ান নাই সেই বাড়িতে দেখবেন অকাম কোকামের অভাব নেই। তারা আমরা মুসলমানরা হলো গার্জিয়ান শূন্য হয়ে পড়ছি। মুসলমানরা দিন দিন গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে। যেমন আগে মনে করেন প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা গার্জিয়ান ছিল, একটা গ্রামের মাতব্বর ছিল, একটা গ্রামের মৌলবী ছিল, হুজুর ছিল। সেই হুজুরের কাছে আসলে মানুষ অনেক কিছু পাইত। একটা গার্জিয়ান ছিল গ্রামের মধ্যে যাকে সবাই মানত, তার কাছে গেলে সে নিজেও এই ধরনের কাজ করতো না, কাউকে করতেও দিত না। আর এখন এই সমস্ত গার্জিয়ানদের কাছে পোলাপান যায় চাঁদা তুলতে, গার্জিয়ানরাও চাঁদা দিয়ে দেয়, 2000 1000 যা এক ড্যাগের খরচ আমি দিয়ে দিই। এইরকম গার্জিয়ান যখন আমাদের সমাজের মধ্যে মাথা চারা দিয়ে উঠেছে, তখন থেকে আমাদের সমাজটা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়েছে। এক গার্জিয়ানের আন্ডারে সমাজ চলছে 10 বছর, কোনো সমস্যা হয় নাই। সেই গার্জিয়ানের চেয়ে বেশি টাকার একজন মালিক হট করে সমাজের মধ্যে ঢুকে গেছে, গার্জিয়ান জানেও না, এদিকে তার কাছ থেকে টাকা নিয়ে বড় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে এই কুলুষ, মানে একেবারে কুলুষিত অধ্যায়গুলি আস্তে 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 আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে বিভিন্নভাবে। এটা আমরা যদি নিজেরা অ্যানালাইসিস করি, নিজেরা এটা নিয়ে গসিপ করি, তাহলে দেখা যাবে যে এই ধারাগুলি, অনেকগুলি ধারা উপধারা বের হয়ে আসবে। কিভাবে শুরু হলো, কোত্থেকে শুরু হলো, কাদের কারণে শুরু হলো। কিন্তু আমাদের সমাজে এটা বাধা দেওয়ার লোক বর্তমানে একেবারে নাই বললেই চলে। কারণ যারা বাধা দিবে তাদের অর্থায়নেই এই সমস্ত আকাম কুকামগুলি হচ্ছে। রাত ভর চলবে এই অনুষ্ঠানের শুরুর টাইমই হচ্ছে রাত 12টার পরে। আস্তাগফিরুল্লাহ, অনুষ্ঠানের শুরুর টাইম কয়টাই? রাত 12টার পরে অনুষ্ঠানের শুরুর টাইম। তাইলে বোঝেন। আর এই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন বড় বড় শহরে হেন কোনো জঘন্য কাজ নাই যেগুলি হয় না। প্রত্যেক ধরনের জঘন্য কাজ এই সমাজে এই সময়টাতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জাতীয় জঘন্য কাজ আমাদের সমাজ থেকে আস্তে 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 দূরে চলে যাক। আমাদের সমাজ আগে যেরকম এই জাতীয় কোনো অনুষ্ঠান হয় নাই, আমাদের সমাজ কি চলে নাই বলেন? আমাদের সমাজ চলে নাই। এই জাতীয় অনুষ্ঠান যখন আমাদের সমাজে হয় নাই, তখন আমাদের সমাজের মধ্যে আরো শান্তি বেশি ছিল, আমাদের সমাজে সমৃদ্ধি বেশি ছিল, আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ বেশি ছিল, আমাদের সমাজে সৌন্দর্য বেশি ছিল। কিন্তু এখন এই অনুষ্ঠানগুলি, আজেবাজে অনুষ্ঠানগুলি যত হচ্ছে, আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট হচ্ছে, আমাদের সমাজের মধ্যে সাম্য ভ্রাতৃত্ব এগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজের থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এটা কেউ এই কাজ থেকে আমাদের দূরে রাখতে পারবে না, আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে সবাই সচেতন না হই। আমাদের পরিবারের 5 জন সদস্য আছে, 5 জন সদস্যের দায়িত্ব আমি যদি এই 5 জন সদস্যকে ঠিক রাখি, তাহলে তারা বাহিরেও যেতে পারবে না। কোন ঘরের ভদ্র ছেলে আছে যে রাত 12টার পরে বাসার থেকে বের হবে? ভদ্র ছেলে কখনো রাত 12টার পরে বাসার থেকে বের হওয়ার অনুমতি পাবে না, এবং ভদ্র পিতামাতা কখনো অনুমতিও দিবে না। সেজন্য আমরা এদিকে খুব সচেতন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মাইদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। এই সংক্রান্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা অভিভাবক হিসাবে মেনে নিও না। অভিভাবক হিসাবে কাদেরকে মানতে নিষেধ করছে? ইহুদি নাসারাদেরকে অভিভাবক হিসাবে মানতে নিষেধ করছেন। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের অভিভাবক। মুসলমানদের অভিভাবক তারা হতে পারবে না, কখনোই হতে পারবে না। তারা অভিভাবক, একে অপরের অভিভাবক হবে।
ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মুদ্রা কথা হচ্ছে, আমরা যারা মুসলিম আমাদের একটা আইডেন্টিটি আছে, আমাদের একটা আইডেন্টিটি আছে যেটা অত্যন্ত উঁচু মানের, অত্যন্ত গর্বের একটা আইডেন্টিটি। প্রথম নাম্বার আইডেন্টিটি, আমরা উম্মতি মুহাম্মদ। আমাদের গার্জিয়ান, আমাদের মুরব্বী, তার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন, আপনি এর চেয়ে বড় ভদ্র বলেন, এর চেয়ে বড় সভ্য বলেন, এর চেয়ে বড় নীতিবান বলেন, আদর্শবান বলেন, এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আর কোনো গার্জিয়ান নাই। তাহলে আমরা যারা উম্মতি মুহাম্মদ, আমরা যারা মুসলমান, আমাদের যেই আইডেন্টিটি, আমাদের যেই পরিচয়, এর চেয়ে সমৃদ্ধ পরিচয় আর কারো হতে পারে না। এই দিকটা খেয়াল রেখে আমাদের সন্তানদেরকে সামনে আগাইতে হবে। যেমন একটা যেনতেন ফ্যামিলির সন্তান একটা কাজ করে ফেলে, তার গায়ে বাঁধে না, তার ইজ্জতেও বাঁধবে না। কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান একটা কিছু করতে গেলে তার কিন্তু ইজ্জতে বাঁধে। আল্লাহ, এই সংবাদ যদি আমার বাড়িতে যায় তাহলে তো নাক কান কাটা যাবে। সে অন্তত এই ভয়ে হইলে, যেন তেন ঘরের সন্তান 10টা অকাম করলেও, সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাসে একটা অকাম করতে গেলেও ভয় পায়। কেন? এই সংবাদ যদি আমার বাড়ি পৌঁছায়। এখন আমরা যেই গার্জিয়ানের আন্ডারে বড় হচ্ছি, আমাদের গার্জিয়ানের নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইখানে তো আমাদের কোনো বেয়াদবি করা যাবে না। আমি এরকম বেয়াদবি করবো, ওইরকম বেয়াদবি করবো, এই করবো, সেই করবো। কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এক জায়গায় দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে গত সপ্তাহে যে আয়াতটা পড়ছিলাম আপনাদের মনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিবেন। প্রত্যেক নবী তার উম্মতকে নিয়ে আসবেন না বলেন? গত সপ্তাহেই তো বললাম মনে হয় আলোচনাটা, কথা আগের সপ্তাহে। প্রত্যেকটা নবী তার উম্মত সহ আসবেন। এখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব নবীর সেরা নবী। সুবহানাল্লাহ, সব নবীর সেরা নবী। এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই কোরআন সব কিতাবের উপরের কোরআন, সব কিতাবের উপরের কিতাব হচ্ছে এই কোরআন। সব নবীর উপরের নবী হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই শাফাআতের জন্য এই রসুলের কাছে যাবেন, ওই নবীর কাছে যাবেন। সবাই একজনের দিকে তাকায় থাকবেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূল। তার দিকে সবাই তাকায় থাকবেন। আল্লাহ, আমি নিজেই আজকে কি হবো জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সেজদায় করে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, তুমি আমার উম্মতকে হেফাজত করো, আল্লাহ তুমি আমার উম্মতকে হেফাজত করো। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আর পেয়ারা নবী আমাদেরকে নিয়ে ব্যস্ত। কি আশ্চর্য ব্যাপার! যেই টাইমকে এমন সময় বলা হয়েছে যে উলঙ্গ অবস্থায় কে ডানে আছে, কে পাশে, কেউ কারোর দিকে তাকাইতে পারবে না, সেই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেজদায় করে আপনার আমার কথাই বলবেন, আপনার আমার কথা বলবেন। আপনারা জানেন হাদিস, সহিহ হাদিস, প্রত্যেকটা দিন রাতের বেলায় প্রত্যেক উম্মতের খাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে উপস্থাপন করা হয়, যা আপনার অমুক উম্মত, পিতার নাম অমুক, গ্রামের নাম অমুক, আজকে সারাদিন এই আমল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি রাসূল, প্রত্যেকটা দিন আমি রাসূল আমার উম্মতের জন্য প্রত্যেক দিন আমি মাগফিরাত কামনা করি। সুবহানাল্লাহ, আমি কি করি? মাগফিরাত কামনা করি। ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। ওরা বোঝে নাই, ভুল করছে, তুমি মাফ করে দাও। তাহলে আপনি রাসূলের কয়দিন দেখছেন? বলেন, কয়দিন দেখছেন? কেউ আমরা দেখি নাই, কিন্তু আমাদেরকে রাসূল চেনেন কিনা? শিওর আপনারা আমাদেরকে চেনেন। আমাদের জন্য প্রত্যেকটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করেই যাচ্ছেন, মাগফিরাত কামনা করে যাচ্ছেন। আর আমরা প্রত্যেকটা দিন তার সঙ্গে বেঈমানি করেই যাচ্ছি, বেঈমানি করেই যাচ্ছি। তাহলে এটাকে মহব্বত হইল? মহব্বত উভয় পক্ষেরই হইতে হয়, তাই না?
আপনার বাড়ি খালি মিষ্টি নিয়ে আসবে, আপনি কিছুই খাওয়াবেন না, মিষ্টি নিয়ে আসবে কিছুই খাওয়াবেন না, তাহলে কি আন্তরিকতা হইল? আত্মীয়তার সম্পর্ক হইল? এটা কোনোদিন আত্মীয়তার সম্পর্ক হয় না। উভয়কেই করে, এক পক্ষ মিষ্টি নিয়ে আসবে আর এক পক্ষ মুরগি জবাই করে আদর করে খাওয়া দিবে, ঠিক কিনা বলেন? এটার নামই তো আত্মীয়তা, এটার নামই তো আতিথেয়তা, এটার নামই তো সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আপনার জন্য কান্নাকাটি করে যাবেন, আপনার জন্য মাগফিরাত কামনা করে যাবেন, আর আপনি নিয়মিত তার বিরুদ্ধে করে যাবেন, তার এটা করে যাবেন, ওইটা করে যাবেন, তার এটা ভালো লাগে নাই, ওইটা ভালো লাগে নাই, তিনি ভুল করে গেছেন, নাউজুবিল্লাহ, এটা করছেন, এই সমস্ত কথা আমরা বলবো, এটা হবে বলেন? এটা কোনোদিনও মানায় না। আচ্ছা, মনেই করেন আমরা 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, আধা মিনিটের জন্য আমরা মনেই করে নিলাম যে আল্লাহর রাসূল আমাদের সুপারিশ করবেন না, মনে করেন। আচ্ছা, এটা মনে করতে করতে আপনি কবরে চলে গেলেন, আসলেই ওই দিন সুপারিশ করলো না। আর আমরা এইটা মনে করতে করতেই গেলাম যে আল্লাহ রসুল সুপারিশ করবেন, আল্লাহ রসুল সুপারিশ করবেন, এই বিশ্বাস নিয়েই গেলাম। ওইখানে যাওয়ার পর আমারটাই ঠিক হলো, যারা বিশ্বাস করে গেল এদেরটাই ঠিক হলো। তাহলে জিতলো কারা? যারা বিশ্বাস করে গেল এরাই তো জিতে যাবে। ভাই, কি ঘটবে সেই দিন? কি ঘটবে সেই দিন? আপনি এখান থেকে 100% বলে যেতে পারতেছেন না যে এইটাই ঘটবে, আপনারটাই ঘটবে, অমুকেরটা ঘটবে না। এটা বলে যেতে পারবে কেউ বুকে হাত দিয়ে? কেউ বুকে হাত দিয়ে বলে যেতে পারবে না। অথচ তর্কের পর তর্ক করে যাচ্ছে, সারা দিন তর্ক করে যাচ্ছে, এইটা না ওইটা, ওইটা না সেটা, তর্কই শেষ হচ্ছে না এখন পর্যন্ত। বলেন, বিতর্ক শেষ হচ্ছে? বিতর্ক শেষ হচ্ছে না। একজন এই হাদিস দেখায়, একজন ওই হাদিস দেখাচ্ছে, বিতর্ক শুধু বাড়ায় যাচ্ছে। এর মধ্যে দিয়ে এক প্রকারের বোকা লোক তারা আগায় যাচ্ছে। কি নিয়ে? আমি তো বুঝি নাই, আমি তো বোকা ছিলাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি পুরা ভালোবাসা নিয়ে চলে আসছে আপনার কাছে, এখন আপনি কি করবেন? হতে পারে কিনা এরকম? কারণ ওই দিনের খবর তো আমরা জানি না। তাহলে এইটা যদি ফার্স্ট হয়ে যায়, এটাই যদি লেগে যায়, এজন্য বাংলায় একটা কথা আছে, মাদার গাছের সাথে পাছা ঘষতে নেই। মাদার গাছের কিছুই হয় না, কিন্তু পাছার অবস্থা খারাপ হয়ে যায়। তো বাংলাদেশে কিছু লোক তৈরি হয়েছে, এরা দেখবেন সারাদিন মাইকের সামনে দাঁড়ায় দাঁড়ায় মাদার গাছের সাথে পাছা ঘষতেছে। কত বড় আহাম্মক! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমতা, এটা আমরা জানি, আমাদের বোঝার ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবকিছু ঢেলে দিয়েছেন, কিয়ামতের দিনও যে এটা দিবেন না এর গ্যারান্টি কি? দিতেই তো পারেন, তাই না? এক ইহুদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াইছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদির একটা খেজুরের বাগান ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় গেছেন ওই বাগানে কাজ করার জন্য। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় কি করছেন? ওই বাগানে কাজ করতে গেছেন। তো ইহুদি তো চেনেন নাই যে ইনি পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন নাই। তো ওই খেজুর বাগানে কাজ করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বালতিতে পানি উঠাচ্ছিলেন। কি করতেছেন? পানি উঠাচ্ছেন। হঠাৎ বালতি ছিঁড়ে পড়ে গেছে। হঠাৎ কি করছে? বালতি ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এখন তো ইহুদি, সে তো আর জানে না মুহাম্মদ কে আর অমুককে তমুককে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আর ওইটা বোঝে নাই। না, আমার বালতি উঠায় দেওয়া লাগবে তো, এবং জোরে করে একটা চর মারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তার চোয়ালের উপরে দাগ বসে গেছে। বালতি ফেলে দিলি। এখন তো আর প্লাস্টিকের বালতি এত সহজে অ্যাভেলেবেল তখন তো আর ছিল না, তাই না? তো চোয়ালে দাগ বসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা তার হাতটা নিয়ে হাত দেখতেছে আর বলতেছে, ভাই আপনি ব্যথা পান নাই তো? আপনি আমাকে যে আঘাত করলেন, আপনার হাতে ব্যথা লাগে নাই তো? ইহুদির মাথা তখন ঘুরতেছে, কি বলেন এই ছেলে? আমি মানলাম ওরে থাপ্পড়, আমি আঘাত করলাম, ও উল্টা আমারে বলতেছে হাতে ব্যথা পান নাই তো? সে তো মানুষ না, সে মানুষ হতে পারে না। আরেকটু ট্রাই করার জন্য বলতেছে, না, আমার বালতি তোমাকে উঠায় দিয়েই তারপরে এই জায়গার থেকে সরতে হবে, এছাড়া এই বাগান ত্যাগ তোমাকে করতে দেবো। আর নাহলে এর বিপরীতে তোমার এতদিন পর্যন্ত কাজ করে দেওয়া। বলতেছে, ভাই আপনি টেনশন করেন না, আমি আপনার বালতি উঠাই দিয়েই যাবো, না উঠাই দিয়ে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে জানাই দিলেন দরখাস্ত, ইয়া আল্লাহ, ব্যবস্থা তুমি করে দাও, নাহলে তোমার হাবিব বেইজ্জতি হচ্ছে।
হাত নামাইতে দেরি নাই, বালতি চলে আসছে উপরে, সুবহানাল্লাহ, বালতি উপরে চলে আসছে। বালতি নিয়ে ইহুদিকে দিচ্ছেন যে ভাই এই যে আপনার বালতি নেন। ইহুদি তো আকাশ থেকে তখন পড়তেছে, কি রে বালতি উঠাইলো কি দিয়ে? ও তো আমার বাগানও ত্যাগ করে নাই, তা বালতি ওর কাছে আসলো কিভাবে? সেই ইহুদির কালেমা পড়তে আর সময় লাগছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মানুষ হতে পারেন না, আপনি জেনে তেন মানুষ না, মানুষ হলেও জেনে তেন মানুষ না। কারণ এই কুয়ার থেকে তো এই বালতি কোনোভাবেই ওঠা সম্ভব না। তাহলে মানুষ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার চেষ্টা করতেছি, কিন্তু এখনো চিনতে পারিনি। সাগর, সমুদ্র, মহাসমুদ্র সব কিছুই তার মধ্যে লুকানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইছেন মানুষের মতো করে। খেয়াল করবেন, আমরা যে সিস্টেমে দুনিয়াতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সিস্টেমে দুনিয়াতে আনছেন। কেন? যদি এই সিস্টেমে দুনিয়াতে না আনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তো আমরা এমনিই বলতাম না উনি তো জিন, উনি তো মানুষই না। তো ওনার দ্বারা তো এরকম চাঁদ দুই খণ্ড করা, পাহাড়ের উপরে করা, পাহাড়ের ধাক্কা দিয়ে সরাই দেওয়া, এটা তো ব্যাপারই না, এটা তো উনি পারবেই। এরকম ভাবে তো আমরা ইজিভাবে নিতাম না তখন। এটা তো উনি পারবেই, কারণ উনি তো আমাদের মতো রক্তে মাংসের মানুষ না, ওনার মধ্যে অন্য কিছু আছে, তাই উনি এরকম করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমে দুনিয়াতে এনে আমাদের ইমানটাকে, কার ইমান কত মজবুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস কার কতটুকু মজবুত আছে, এইটার পরীক্ষার জন্যই তো এই সিস্টেমে দুনিয়াতে আনছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এইটার অপব্যাখ্যা করতে 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 তাকে আমরা মানুষের কাতারেই আজ পর্যন্ত রেখে দিলাম। কিন্তু তার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি যে আছে ওগুলি আমরা সব ভুলে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি তার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু তাকে দিয়ে পাঠাইছেন, নিয়ামত যা আছে সব কিছু দিয়ে পাঠাইছেন, এগুলি আমরা আর স্বীকার করতে রাজি হচ্ছি না। তো সম্মানিত হাজিরিন, শুরু যেটা দিয়ে করছিলাম সেটা হচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি, আর মনে হয় 2-1 দিন পরেই একটা রাত আমাদের সামনে চলে আসতেছে। সবে কদরের চেয়েও দামি রাত, নাউজুবিল্লাহ, নাকি বলেন? এই যে 31 তারিখ রাত যেটা আসতেছে, এটা কি কদরের চেয়েও দামি নাকি কদরের মতো? নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, কিন্তু আমাদের সন্তানরা কদর সম্পর্কে কোনো সচেতনতা নেই, আছে বলেন? আমাদের সন্তানদের শবে বরাত সম্পর্কে, শবে মেরাজ সম্পর্কে কোনো আইডিয়া নাই। ওই দিন কাউকেই পাওয়া যায় না, হাতে পায়ে ধরে 2-4 জনের রাখা লাগে, টোপলা দিয়ে তারপরে 2-4 জনের রাখা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখবেন এই 31 আসতেছে, জায়গায় জায়গায় মোড়ে মোড়ে বড় বড় আয়োজন করবে। এই আয়োজনের অংশীদার কারা? আমরা যারা মসজিদে বসে আছি, সামনের সারির আমরা মুরব্বী যারা, আমরা সবাই এই আয়োজনের অংশীদার। এখন এটা বলবেন কিভাবে? আশারুদ্দাল্লু কাফাইলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রত্যেকটা খারাপ কাজের পেছনের যে কর্তা থাকে সেই হচ্ছে মূল দায়ী। একজন কর্তা থাকবে না, আমার পকেট থেকে টাকা দিলাম না, আমার সন্তান কিভাবে সেখানে যাবে? ওর খাওয়াবে কেউ? তারা ওইখানে কেউ নিবে? হ্যাঁ, 50 টাকা চাঁদা ধরা হয়েছে, তুই তো দিস নেই, বাড়া, তোর খাইতেও দেবো না, তাই বলবে না? বলেন, ওরা অপমান করে বের করে দিবে। এখন আমার সন্তান এই 50 টাকা পাইলো কোথায়? বলেন, এই সন্তান 50 টাকা তো আমার পকেট থেকে নিছে, আমি দিছি তাই তো সে নিছে, নাহলে তো সে নিতে পারতো না। এখনকার সন্তানরা আরো বেশি চালাক হয়ে গেছে, বড় সড়ো আয়োজনে যায় না, ওই দিন যায় না, 2 দিন পরে করে। কিন্তু উদ্দেশ্য কি, মাকসাদ কোনটা? আগেরটাই, তাই না? ডেট আগে পরে করে নিয়ে করতেছে। তো সম্মানিত হাজিরিন, এইগুলি মূল সাবজেক্ট না, কিন্তু এগুলি বলার উদ্দেশ্যটা কি আপনার আমার জানা থাকার দরকার আছে। আজকের মসজিদগুলি থেকে যদি এই সব আলোচনা উঠায় দেওয়া হয়, তাহলে অনেকে বুঝবেও না যে ভেতরে ভেতরে কি চলতেছে, ভেতরে ভেতরে কি চলতেছে, সমাজ কোন দিকে যাচ্ছে, নষ্টামের শেষ দিকে চলে গেছে। এই সমস্ত কয়েকটা দিবসকে সামনের দিকে এনে এমন ভাবে সমাজটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আমরা মুসলমানরা বুঝতে পারতেছি না, কিন্তু ভিতরে ভিতরে এটা নষ্ট করে ফেলছে সমাজ, ঠিক কিনা বলেন? আর একটা দিন আছে, নাম হলো ভ্যালেন্টাইন্স ডে। আছে একটা দিন,
অনেক মুরব্বী আছে এর নামই শোনে নাই, উচ্চারণও করতে পারবে না, 7 দিন সময় দিলে উচ্চারণ করতে পারবে না। তার ছেলে তার মেয়ে দেখা গেছে এটা 100% পালন করতেছে প্রত্যেক বছর, অথচ সেই মুরব্বী জানেও না এটা আবার কোনো দিবস আছে নাকি, এই নামে কোনো দিন আছে কিনা ওই মুরব্বী জানেও না। এরকম মুরব্বী আছে না বাংলার ঘরে ঘরে? আছে। তার সন্তান দেখেন গিয়া ঠিকই ওইটা কাজে লাগাই দিচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে এখন এই যে সামনে যে দিনটা আসতেছে 31 দিবাগত রাত্রে 1 তারিখের পূর্ব প্রহর, এই সময় আমাদের সমাজের যারা আমি যেহেতু এই মসজিদ কেন্দ্রিক, আমি এই মসজিদের যারা আশেপাশের যারা অভিভাবক আছেন, এটা কয় নম্বর ওয়ার্ডের মধ্যে জানো? এই 3 নম্বর ওয়ার্ডের অভিভাবক যারা আছেন, আমি তাদেরকে সবিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বিষয়টা একটু দেখবেন। আমি মনে করি এই ওয়ার্ডের মধ্যে যারা আছে, অভিভাবক পর্যায়ের যারা আছে সবাই মুসলমান, ঠিক কিনা? অভিভাবক পর্যায়ের যারা আছেন সবাই আপনারা মুসলমান। এটা আমার দায়িত্ব কথা বলা, আপনাদের দায়িত্ব হলো বাধা দেওয়া, যে এই ধরনের কাজ যেন এই মসজিদ এলাকায় এই 3 নম্বর ওয়ার্ডে যেন না হয়। কি বলেন, আমি কি ভুল বললাম? আমার কাজ মনে করায় দেওয়া, আমার কাজ আপনাদেরকে সচেতন করে দেওয়া, আমার কাজ এই বিষয়টা উপস্থাপন করা আজকের এই মসজিদের মেম্বার থেকে। আর যারা অভিভাবক আছেন সমাজের, তাদের কাজ হলো এটা সরাসরি বাধা দেওয়া, ওইখানে যা সরাসরি বাধা দেওয়া। আপনাদের কাজ সরাসরি ওইখানে যা খিচুড়ি খাওয়া না, খিচুড়ি খাওয়া ওইখানে যায় না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলতেছেন এটা হচ্ছে ইহুদি নাসারাদের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানরা যেটা করে তাদেরকে মতো করে তোমরা যেই কাজ করবা সেটা হলো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকেই অভিভাবক মনে করতেছো। তাহলে ইহুদি খ্রিস্টান যখন একজন মানুষের অভিভাবক হয়ে যায় তখন সে কি আর মুসলমান থাকে না? ওই পর্যায়ে চলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাম হলো মুসলমান। নিয়ামতের নাম কি? মুসলমান। অতএব এই মুসলমানিত্ব যেন ছোটোখাটো একটা সমাজের একটা কাজের কারণে হারায় না যায়। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ থেকে অন্যদেরকে সরায় রাখার ক্ষমতা আপনাকে দিয়েছেন। আপনি সৎ ব্যবহার করেন, সুন্দর ব্যবহারের মাধ্যমে সরায় দেন। মাত্রই একটা উদাহরণ দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মারা সত্ত্বেও তিনি কি আরেকটা থাপ্পড় মারছেন? না, হাত দেখে বলছেন তুমি হাতে ব্যথা পাও নাই তো ভাই, আপনি যান। 2 দিন আগে খোঁজ নেন কে কে এই জাতীয় অনুষ্ঠান করতে যাচ্ছে, তার অভিভাবক ডাক দিয়ে বসেন যে আপনার ছেলে তো এটা করতে যাচ্ছে, আপনি জানেন কি? বসেন, দেখেন ওই সমাজে আপনার পার্সোনালিটি আলো বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনার দায়িত্ববোধের কারণে, আপনার ভালো কথার কারণে ওই সমাজের লোক আপনাকে আরো বেশি সম্মান করা শুরু করবে, ঠিক কিনা বলবেন? 2-4 জন লোক হয়তো ভেতরে ভেতরেই করবে, কিন্তু সামগ্রিকভাবে যখন মানুষ জানবে যে আমাদের এই সমাজের এই সমস্যা ছিল, এই সমস্যাটা ইনি এইভাবে সমাধান করছেন, সমাধান করার সিস্টেমটা এত সুন্দর লাগছে, সবাই মিলে আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। আমরা কি এটা করতে পারি কিনা বলেন তো? সমাজের যারা দায়িত্বে আছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রয়োজনে আমাকে বললেন, আমি সহ ওই বাড়িতে যাব। যে সমস্ত সন্তানরা এই আয়োজন করবে প্রয়োজনে আমাকে জানাবেন, আমি সহ আপনি সহ আমরা যে ওই সমস্ত বাড়িতে যে ওই গার্জিয়ানদের সাথে ওই সন্তানদের সাথেও প্রয়োজনে কথা বলবো, বলে আমরা ওইটা মিটকুট করে দেবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা না, আমাকে বলবেন। আমার 1 দিন লাগে, 2 দিন ঘোরা লাগে, ইনশাআল্লাহ আমি ঘুরবো, এতটুকু মন মানসিকতা আমার আছে। কিন্তু আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতেছি, প্রত্যেকটা গার্জিয়ানকে বলতেছি, প্রত্যেকটা সন্তান তোমাদেরকেও বলতেছি, তোমরা এই গর্হিত কাজে যেও না। কেন? রাত্রে এই কাজটা করবা, সকালবেলা তুমি বুঝবা না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন ফরজ করে রাখবেন। তখন তুমি এখন বুঝবা না যে এইটার ইফেক্ট কি পড়বে। এইটার ইফেক্ট পড়বে তো তুমি মরার পরে, তোমার বাবা মা মারা যাওয়ার পরে এইটার ইফেক্ট পড়বে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তানদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সন্তানরা যেন এই জাতীয় কোনো কাজের মধ্যে না যায়, এই বিষয়টাও আমাদের খেয়াল রাখা লাগবে ইনশাল্লাহ। আর ফাঁড়িতে যারা আছেন, হয়তো ফাঁড়িতে আছেন না, আপনারাও একটু খেয়াল রাখেন। প্রয়োজনে সন্তানদের সাথে আমি যাব, আপনাদের সাথে একটু আমাদের ইনফর্ম করেন, আমরা মিলে প্রয়োজনে যাই। 10টা বাড়িতে যাই, আমরা গেলে আমাদের না হয় 2 ঘন্টা সময় লাগবে। গেলাম, একটা কাজ থেকে যদি আমরা দূরে রাখতে পারি, একটা
ঘৃণিত কাজ, এই কাজ থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের একটা বড় ফায়সালা আমাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই নিয়েতেই আমরা যাব যে এই কাজের কারণে পরকালীন আমাদের কোনো একটা ফায়সালা যেন আল্লাহ আমাদের ভালো একটা ফায়সালা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।